একটু খাবার জল হবে আপনার কাছে? স্যার জল তো নেই, ডাবের জল হবে। নেবেন, 20 টাকা পড়বে। কি হলো সাহেব, আপনার কাছে বুঝি টাকা নেই নাকি? না, আমার টাকার ব্যাগটা ছিল তো আমার কাছে, কিন্তু টাকার ব্যাগটা, ফোন, ঘড়ি সব গেল কোথায়? সাহেব কাল রাতে একটু বেশি হয়ে যায়নি তো? না, আমি তো ড্রিঙ্ক করি না। এটা কোন জায়গা? সাহেব এটা হলো মর্দিম বিচ, আর মর্দিম বিচ গোয়ার মধ্যে পড়ে, আর গোয়া ইন্ডিয়াতে পড়ে, আর ইন্ডিয়া পড়ে ভারতবর্ষে, আর ভারতবর্ষ পড়ে পৃথিবীর না, মধ্যে। এটা আমি জানি, কিন্তু গোয়া? হ্যাঁ। গোয়াতে আমি কি করছি? আপনার তো দেখছি খুব বড় সমস্যা। আপনি একটা কাজ করুন সাহেব, আপনি এই ডাবের জল খান, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। কোনো ব্যাপার না স্যার। আমাকে আপনি এটা আমায় বলুন যে এই চিহ্নটার মানে আপনি বলতে পারবেন? আপনার পকেট থেকে বেরোলো, আপনিই জানেন না এটা কি, আর একটু পরে আপনি আবার আমাকে জিজ্ঞেস করবেন যে আমি কে আর আমার নাম কি বলুন। না, আমার নাম তো আমার মনে আছে, কিন্তু আমার নাম কুড়ি মিনিট হয়ে গেছে। ওয়ার ইজ মিস্টার কেডি পাঠক? ওনার কোনো প্রতিনিধি আছেন এখানে? ইয়েস ইওর অনার। ইওর অনার, আমি কেডি স্যারের ফোনে সকাল থেকে ট্রাই করছি, ওনার ফোন সুইচ অফ বলছে। আচ্ছা, মিস্টার পাঠক কি এই কেসটার জন্য আবার প্রমাণ জোগাড় করছেন না তো? আগে না, প্রমাণ উনি কালকে রাত্রেই পেয়ে গেছিলেন। ইনফ্যাক্ট উনি আমাকে বলছিলেন যে উনি এই মার্ডার কেসটায় খুব বড় একটা সূত্র পেয়েছেন। আরে বাহ, দ্যাটস গ্রেট। মানে কেসটার শুনানির আগেই উনি কেসটা ক্র্যাক করে দিলেন? অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। কিন্তু উনি আছেন কোথায়? হ্যাঁ, ওয়্যার ইজ মিস্টার কেডি পাঠক? আমি জানি না ইওর অনার, আজ পর্যন্ত কেডি স্যার একটাও কোর্ট হিয়ারিং মিস করেননি। 5 মিনিট, আমি ওনাকে আরেকবার ফোন করে দেখছি। আইয়ো রামা, মনে হচ্ছে মেমোরি লস হয়ে গেছে, মনে হচ্ছে কিচ্ছু মনে নেই। এটা তো ঠিক একদম হিন্দি ফিল্মের মতো, যেমন হিরো বলে যে আমি কে, আমি কোথায়। কিছুই মনে নেই আমার। একটা কাজ করুন, যতক্ষণ না আপনার মেমোরি ফিরছে আপনি আমার বাড়িতে চলুন। আমার বাড়ি এই খুব কাছেই সাহেব, আসুন সাহেব। আসুন সাহেব, আসুন বসুন। আরে ও মা, আসলে এই লোকটা একটু বিপদে পড়েছে, তাই কিছুক্ষণ আমাদের বাড়িতে উনি থাকবেন। আর সাহেব, এই হলো আমার মা, ইনি দেখতে পান না, ইনি ব্লাইন্ড। টিভিকে রেডিও মনে করে সব সময় শুনতে থাকে সাহেব। জর্জ রেকোর মার্ডার কেসের প্রথম হিয়ারিং এর দিন পড়েছে। 14 এপ্রিলে হওয়া মিস্টার জর্জ রেকোর রহস্যময় হত্যার আরও ওনার বড় ভাই আলফ্রেড রেকোর উপর পড়েছে। আলফ্রেড রেকোর কেস বিখ্যাত লয়ার কেডি পাঠক লড়ছেন, আর ওনার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আলফ্রেড রেকো সম্পূর্ণ ধুর বাবা, রোজ সেই একই বোরিং নিউজ সাহেব, প্রত্যেক চ্যানেলে সেই একই বোরিং নিউজ, চুরি, মার্ডার। আপনি যদি এসব দেখেন না, তাহলে আপনিও আবার টেনশন করতে শুরু করে দেবেন। এই মিউজিক চ্যানেলটা দেখুন, এতে আপনার মাইন্ড একেবারে ফ্রেশ হয়ে যাবে। আপনি একটু এখানে বসুন সাহেব, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। মা, আমি একটু এলাম।
এক্সকিউজ মি ইয়োর অনার, কেডি স্যারের ফোন এখনও সুইচ অফ বলছে, কন্ট্যাক্ট করা যাচ্ছে না। ইট ইজ ভেরি ইরেসপন্সিবল অফ মিস্টার কেডি পাঠক এতগুলো মানুষের সময় নষ্ট করা, তাও কোনো রকম নোটিশ না দিয়ে। আর এটা প্রথমবার, তাই আমি কোনো অ্যাকশন নিচ্ছি না। ডিফেন্স কাউন্সিলের অনুপস্থিতির কারণে এই আদালত কাল দুপুর 2টো পর্যন্ত মুলতুবি রাখা হচ্ছে। ভাই, তোমার এই কেডি পাঠক তো কেসের সঙ্গে সঙ্গে আমাদেরকেও ডুবিয়ে দিল। আমার তো ভয় করছে যে কেডি স্যার কোনো মুশকিলে পড়েনি তো। তোমার কাছে এই কেসের কোনো পেপারস রয়েছে? না, আমার কাছে কিচ্ছু নেই, সব কিছু কেডি স্যারের কাছে আছে। এই কেসটা শুরু থেকে শেষ পর্যন্ত কেডি স্যারই দেখেছেন, ওনাকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। সুইচ অফ। মন্দিরে সব থেকে বেশি চাঁদা আমার বস্তি থেকে এসেছে, এই জন্য স্থাপনটা আমারই করা উচিত। ব্যাস। আরে বাবা, এই জায়গার পারমিশন, এই জায়গার ক্লিয়ারেন্স আমরা করেছি, তাহলে মূর্তির স্থাপনা আমরাই করব, বুঝলে? এই মন্দির কে বানিয়েছে? আমি। তাই এই মূর্তি আমি মন্দিরে রাখবো। আরে এই মন্দির বানানোর প্ল্যান আমার বাবার ছিল, তাই এই মূর্তি স্থাপন আমি নিজেই করব। এক মিনিট, কি সমস্যা আপনাদের? আপনারা ঝগড়া কেন করছেন? আসলে এরা 4 জনে মিলে একটা মন্দির বানিয়েছে। এখন এরা নিজেদের মধ্যে ঝগড়া করছে যে মন্দিরে মূর্তির স্থাপন কে করবে সাহেব। এবার দেখুন সাহেব, ভগবান হলো একজন আর ভক্ত 4, তো এটা তো খুব বড় অন্যায় হলো সাহেব। না, তাহলে 4 জন মিলে আপনারা প্রতিষ্ঠা করছেন না কেন? যদি 4 জনের অবদান থাকে এই মন্দিরে, মূর্তির আরও 4টি কোণ রয়েছে, যদি এক একজন ব্যক্তি এর এক একটা কোণা ধরে নেয়, তাহলে 4 জনের হাতে একই সঙ্গে এটা প্রতিষ্ঠা হয়ে যাবে। আরে সাহেব, অদ্ভুত ব্যাপার, আপনি এত বড় সমস্যা 1 মিনিটেই সলভ করে দিলেন সাহেব। না হলে সাহেব এরা সব নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেই মরে যেত। আরে সাহেব, আপনার তো উকিল হওয়া উচিত। আমার তো এটাও মনে নেই যে আমি কে। হ্যালো হ্যালো সাইবা, আরে ও বেঁচে আছে। আরে ওই যে ও কেডি পাঠক, হ্যাঁ এই তো এক্ষুনি জেলেদের বস্তিতে দেখলাম। হ্যাঁ, কি মায়ের দিব্যি? কি পাস্কেলকে পাঠাচ্ছ? ঠিক আছে, আমি তাহলে ওকে ওখানেই আটকে রাখছি। কিন্তু সাইবা, আমি কিভাবে আটকাবো বলো তো? আমাকে যদি ও চিনে ফেলে তাহলে? ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। আরে ভাই, ফোন করে তো আমি ফেসে গেলাম। তাহলে আপনাদের মনে হচ্ছে যে মিস্টার কেডি পাঠক মিসিং আছে? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে কেডি স্যার নিশ্চয়ই কোনো সমস্যায় আছেন, নইলে উনি আমাকে নিশ্চয়ই ফোন করতেন। ওকে, শেষবারের মতো কবে মিট করেছিলেন? ওনার সাথে কাল দেখা হয়েছিল, আর তারপর উনি আমাকে আশাগ্রাম থেকে ফোনও করেছিলেন। আশাগ্রাম? যেখানে জর্জ রেগোর ফার্ম হাউস রয়েছে। বরুণ, আমি রেগোর ফার্ম হাউস থেকে কথা বলছি। হ্যাঁ স্যার। এখানে এরকম কয়েকটা সূত্রের সন্ধান আমি পেয়েছি, যার মাধ্যমে আমি আসল হত্যাকারী পর্যন্ত পৌঁছতে পারি। দ্যাটস গ্রেট স্যার। তুই কোথায় আছিস? হোটেলে। ওখানে দাঁড়া, আমি আসছি। ওকে স্যার। তারপরে কোনো খবর? আগে না, আমি তখন থেকে ওনার ফোনে ট্রাই করছি, কিন্তু
ওনার ফোন লাগছেই না, সুইচ অফ বলছে। যেখানে ঘটে ঘটনা সেখানেই থাকে সূত্র। সো আই সাজেস্ট আমাদের ওই ফার্ম হাউসে আরও একবার যাওয়া উচিত। কনস্টেবল, গাড়ি বের করো। চলুন ভেঙ্কটবাবু, আমি যাচ্ছি। আরে সাহেব, এখন তো আপনার মেমরি পুরো লস। তো এখন আপনি কোথায় যাবেন সাহেব? আর এখন এখানে থেকেও কোনো রকম ফায়দা নেই, কোনো লাভ নেই। হতে পারে যে বাইরে কোনো রকম কোনো জায়গা দেখে আমার কিছু মনে পড়ে যাবে। আপনার এই সাহায্যের জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ রইলাম। আর তাছাড়াও কাছাকাছি পুলিশ স্টেশন কোথায় রয়েছে? সাহেব, আপনি রোডের লেফটে যাবেন তো ওখানে আপনি পুলিশ স্টেশন পেয়ে যাবেন সাহেব। ধন্যবাদ। আরে এ তো পুলিশের কাছে যাচ্ছে, তাহলে তো পাস্কেলে রেখে মারা মুশকিল হয়ে যাবে। আর পাস্কেল যদি ওকে না মারে, সাইবা তো আমাকে মেরে ফেলবে। কি করি? হ্যাঁ, কেডি পাঠকের মেমরি আউট, কিছু একটা করতেই হবে। সাহেব, হ্যালো, কোথায় ছিলেন সাহেব? কাল থেকে খুঁজে বেড়াচ্ছি আপনাকে। তুমি চেনো আমায়? কি বলছেন সাহেব? 3 দিন ধরে আপনি আমার বাইকে ঘুরছেন, কি করে চিনবো না বলুন তো? কি করে ভুলে যান বলুন তো আপনি? ওই আসলে আমার মাথার পেছনে চোট লেগে গিয়েছে, এই কারণে কিছু মনে নেই আমার। তুমি চেনো যখন আমায়, তো আমার নাম তুমি জানো নিশ্চয়ই। আরে মাইকেল পিন্টো, আপনি একজন অসাধারণ ফটোগ্রাফার। গোয়াতে তো আপনি এসছেনই ফটোগ্রাফির জন্য। তো 3 দিন ধরে আমি তোমার সঙ্গে ঘুরছি, তুমি আমার হোটেলের ঠিকানাটা জানো নিশ্চয়ই। তুমি আমাকে সেখানে নিয়ে চলো, হতে পারে যে আমার জিনিসপত্র দেখে মনে পড়ে যাবে আমি কে। একদম সাহেব, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো সাহেবা, পাস্কেলকে এখানে পাঠাবে না, আমি নিজেই ওনাকে নিয়ে আমাদের ডেরায় যাচ্ছি। তুমি ওখানেই ওকে মেরে ফেলতে পারো। ঠিক আছে সাহেবা। কি? হ্যাঁ ঠিক আছে। এই যে বসুন সাহেব, বসুন, চলুন, আমি আপনাকে আপনার হোটেল অবধি নিয়ে যাচ্ছি। চলো। রেগোর মার্ডারটা এখানেই হয়েছিল। কেডি স্যার আমাকে এখান থেকেই ফোন করেছিলেন। কেডি স্যারের গাড়িটাও তো এখানে। গাড়িটাও খোলা। এটা তো কেডি স্যারের হ্যান্ডরাইটিং। এই চাপড়াটা কি জিনিস? চপোরা? চপোরা তো এখানকার অনেক পুরনো কেল্লা, ওখানে তো কেউ যায় না। কিন্তু কেডি নিজের গাড়িতে এসব কেন লিখে রেখেছে? হয়তো কেডি স্যার আমাদের কোনো ক্লু দিতে চাইছেন। আমাদের চাপড়ায় যেতে হবে। আরে তুমি তো আমায় বলেছিলে যে আমাকে হোটেলে নিয়ে যাবে। এটা তো শুনশান জায়গা, কোথায় নিয়ে আসলে আমায়? আরে আছে আছে পিন্টু সাহেব। কোথায়? এই ফোর্টের পিছনে বিরাট বড় রিসর্ট আছে। এর পেছনে? হ্যাঁ, ঘাবড়াবেন না, আসুন সাহেব। চলো। আসুন আসুন আসুন। সাইবা, হ্যালো। ঠিক আছে, আর এমনিতেও আমি ওকে মারতেই যাচ্ছিলাম। ওকে। আরে কোথায় গেল?
আরে ভাই, আমার মনে হয় না এখানে কোথাও হোটেল রয়েছে। আমার এরকমটা মনে হচ্ছে যে তুমি আমাকে বোধহয় বোকা বানাচ্ছ। পুলিশ? বাপরে, পালাই এবার এখান থেকে। বলো, কে তুমি? আমাকে কেন মারতে চাও? ওকে গুলি মারলেন কেন? যদি আমি ওকে না মারতাম তাহলে ও আপনাকে চাকু মারতো। ও আমাকে কিছু বলতে যাচ্ছিল। কিন্তু পাঠকবাবু, আপনি এখানে কি করছেন? পাঠক? কে পাঠক? আমি তো পিন্টু। স্যার, কেডি স্যার আপনি ঠিক আছেন তো? তুমি কে? কি হচ্ছে এখানে এসব? আপনারা কারা? মনে হচ্ছে কেউ খুব জোরে আপনার মাথার পেছনে মেরেছে। হ্যাঁ, কিন্তু আমাকে কেউ আমাকে কেন মারবে? স্যার, আপনার সত্যি কিচ্ছু মনে নেই? আপনার নাম কেডি পাঠক, অ্যাডভোকেট কেডি পাঠক। অ্যাডভোকেট? কেউ আমাকে ফটোগ্রাফারও বলেছিল, যে কারণে আমি মরতে মরতে বেঁচে গিয়েছি। আপনারা দুজন পাঠকবাবু, আমি রাঠোর, ইন্সপেক্টর সুরজ রাঠোর, মুম্বাই পুলিশ। বরুণ আর আপনার সাথে এখানে এসেছি একটা কেসের জন্য। কেস? কিসের কেস? স্যার, বিল্ডার জর্জ রেগোর মার্ডারের কেস, যেটা পুরো গোয়াতে হইচই ফেলে দিয়েছে। স্যার, 14 এপ্রিল 2014 আশাগ্রামে ওনার ফার্ম হাউসে। 1 মিনিট স্যার। স্যার, এই দেখুন, ওনার বাংলোর সিসিটিভি ক্যামেরায় সব কিছু রেকর্ড হয়েছে। এই দেখুন। স্যার, এটা দেখে কিছু মনে পড়লো আপনার? আরে আমি এসব তো প্রথমবার দেখছি। আমি এসব স্যার, 14 এপ্রিল 2014 গোয়ার বিখ্যাত বিল্ডার জর্জ রেগো, স্যার, ওনার মার্ডার হয়েছিল। উনি নিজের বুলেট প্রুফ গাড়ি করে নিজের ফার্ম হাউসে যাচ্ছিলেন। ওখানে দুজন শুটার ওনার অপেক্ষা করছিল। গেটে ওয়াচম্যান ছিল না, সেই জন্য ওনার ড্রাইভার কাম বডিগার্ড গাড়ি থেকে নেমেছিল গেট খোলার জন্য। আর এটারই সুযোগ
ওই শুটারেরা নেয়। ওরা নিজেদের বাইক থেকে নামে আর তারপরে 3টে গুলি মিস্টার জর্জের বুকে মারে, আর ওখানেই ওনার মৃত্যু হয়। তো তাহলে সে পালিয়ে যাওয়ার আগে ও ড্রাইভারকে গুলি করে ফেলে? আগে হ্যাঁ স্যার, এরকমই হয়েছিল। কিন্তু 1 ঘন্টা পরে ওই শুটার হসপিটালে মারা গেছিল। কিন্তু তার আগে ও একটা কথা বলেছিল। আমায় আমায় এই সুপারি জর্জ রেকোর ভাই অ্যালফ্রেড রেকো দিয়েছিল। অ্যালফ্রেড রেকো। শুধু এটাই না স্যার, আপনি ফুটেজে দেখেছিলেন নিশ্চয়ই, যখন শুটার বাইক থেকে নেমেছিল গুলি চালানোর জন্য ওর হাতে একটা সেলফোন ছিল, আর ও কাউকে বলছিল। শুনলে নিজের ভাইয়ের চিৎকার। শুনলেন ভাইয়ের চিৎকার? কাজ হয়ে গেছে। আমার সামান্য বুদ্ধি আমাকে এটা বলছে যে যে মেরেছে তার ভাই 4 জনকে পাঠিয়েছিল ওকে মারার জন্য। এক্স্যাক্টলি স্যার। আর এই যুক্তিতেই পুলিশের মনে হয় যে জর্জের সুপারি ওনার ভাই অ্যালফ্রেড দিয়েছিল। আসলে ওই 2 ভাইয়ের মধ্যে অনেক দিন ধরেই একটা প্রপার্টি নিয়ে কেস চলছে। এই জন্যই পুলিশের মনে হচ্ছে যে অ্যালফ্রেডো জর্জকে খুন করিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি আমি, কিন্তু আমি আপনাদের দুজনকে কি সাহায্য করতে পারি এর মধ্যে? স্যার, আপনি কেডি পাঠক স্যার, অ্যাডভোকেট কেডি পাঠক, আপনিই তো এই কেসটা নিয়েছিলেন। স্যার আপনার কিচ্ছু মনে নেই? স্যার পুরো গোয়ার মনে হয় যে অ্যালফ্রেডই নিজের ভাইকে মেরেছে, কিন্তু আপনার এটাও মনে নেই যে অ্যালফ্রেডের স্ত্রী আপনার সঙ্গে অফিসে দেখা করতে এসেছিল? প্লিজ মিস্টার পাঠক, অ্যালফ্রেড নিজের ভাইয়ের মার্ডার করেনি। ওদের ব্যক্তিগত শত্রুতার কেউ সুযোগ নিচ্ছে। মিস্টার পাঠক, প্লিজ সেভ অ্যালফ্রেড, প্লিজ সেভ হিম। দেখুন মিসেস রেগো, ওই শুটার পুলিশকে তার বক্তব্যে বলেছেন যে আপনার স্বামী ওকে হত্যা করার জন্য বলেছিল, আর গুলি চালানোর আগে শেষ ফোন কলটা ওই শুটার করেছিল আপনার স্বামীকেই করেছিল। নো মিস্টার পাঠক, এটা অ্যালফ্রেডকে ফাঁসানোর চেষ্টা। দেখুন, আমি মেনে নিচ্ছি যে অ্যালফ্রেড আর জর্জ নিজেদের মধ্যে বহু বছর ধরে বাবার প্রপার্টি নিয়ে লড়াই করছে, কিন্তু গত কয়েকদিনে ওর মাম্মির মৃত্যুর পর অ্যালফ্রেড চেঞ্জ হয়ে গিয়েছিল। অ্যালফ্রেড, কি হয়েছে? এই ফটোটা দেখেছো? আমি, জর্জ আর মামা। কে জানতো যে 30 বছর পর একে অন্যের শত্রু হয়ে উঠবে, তাও ওই অপয়া প্রপার্টির জন্যে। তো তুমি কি করতে চাইছো? মামা নিজের ডেথবেডেও আমাদের এই ঝগড়াটা একেবারে শেষ করে ফেলতে বলেছিল। হ্যাঁ, কিন্তু জর্জ তো এখনো। হ্যাঁ, কিন্তু আমি তো বড় হই জানি। আমি ডিসাইড করে ফেলেছি এই কেসটা থেকে আমি পিছিয়ে যাচ্ছি। আমার কোনো কেস করা দরকার নেই। দ্যাট জর্জ কিপ দ্যাট প্রপার্টি। বাট অ্যালফ্রেড, 200 কোটি টাকা মাকে কথা দেওয়ার চেয়ে বড় নয় জানি। আমার নিজের আর কে আছে বলো তো জর্জ ছাড়া? আমি ওর জন্য স্যাক্রিফাইস করার জন্য তৈরি। এবার আপনি বলুন মিস্টার পাঠক, এত বড় ইমোশনাল ডিসিশন নেওয়ার পরে ও কি ওর নিজের ভাইয়ের প্রাণ নিতে পারে? দেখুন মিসেস রেগো, আদালত চিন্তা ভাবনা নয়, শুধুমাত্র সাক্ষীদের মেনে চলে, প্রমাণ মেনে চলে। আর ওইখানে ওই অ্যালফ্রেড ওর ভাইয়ের বিরুদ্ধে কেসটা তুলে নিয়েছিল। তুলে নিতেই যেত, কিন্তু জর্জ মার্ডার হয়ে গেল। আমি বুঝতে পারছি মিস্টার পাঠক আপনি কি বলতে চাইছেন। আমার আর অ্যালফ্রেডের কাছে এর কোনো এভিডেন্স নেই যা দিয়ে আপনি কেস লড়তে পারেন। বাট ইয়েস, আমি আপনাকে একটা কিছু দেখাতে চাই। লাস্ট উইক আমার সিস্টার এটা রোম ভ্যাটিকান সিটি থেকে এনেছিল, আর অ্যালফ্রেড ওকে বলেছিল যে প্রোটেকশনের জন্য ও 2টো ব্লেসড ক্রস নিয়ে আসে, একটা নিজের জন্য আর একটা জর্জের জন্য। এবার আপনিই বলুন মিস্টার পাঠক, যে মানুষটা নিজের ভাইয়ের প্রোটেকশনের জন্য ব্লেসড ক্রস আনাতে পারে, সে কি তাকে মার্ডার করবে? বাকিটা আপনার উপর।
থ্যাংক ইউ ফর রিটার্ন। ইউর ওয়েলকাম মিসেস রেগো। স্যার আপনার মনে হয় অ্যালফ্রেড নির্দোষ? জানি না বরুণ, কিন্তু যদি একটুও সন্দেহ এখানে থাকে তো সেক্ষেত্রে আমি পায়ের উপর পা তুলে বসে থাকতে পারি না। আই মাস্ট ফাইট দ্য কেস। আর তারপর আপনি গোয়া এলেন, আপনি নিজে খোঁজ খবর নিলেন, আপনি আমাকে গোয়ায় ডাকলেন। আমি? আর স্যার আপনি বলছিলেন যে আপনি এই কেসটায় একটা খুব বড় ব্রেকথ্রু পেয়েছেন। সরি, কিচ্ছু মনে পড়ছে না আমার। আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু যেটা পেয়েছিলাম আমি আমার পকেটে, সেটা দিয়ে যদি আপনাদের কোন রকম সাহায্য হতে পারে তো। স্যার এটা কি জিনিস সেটা শুধু আপনিই জানেন। দেখো কেডি, অ্যালফ্রেড আমার ছোটবেলার বন্ধু। আমি জানি ও কাউকে খুন করতে পারে না। তুমি ছাড়া এই কেসটায় কিচ্ছু নেই। অ্যালফ্রেডের ফাঁসি হয়ে যাবে। না দাঁড়ান, না, এক মিনিট আপনারা একটু দেখুন। আমি বুঝতে পারছি যে ও আপনাদের বন্ধু, হয়তো আমি আপনাদের দুজনের দুশ্চিন্তাটা এক্ষেত্রে বুঝতে পারছি, কিন্তু আমি আপনাদের দুজনকেই চিনি না। তো তাহলে আমি আপনাদের এই কেসটাতে কিভাবে সাহায্য করতে পারি? স্যার সেটা তো পরের কথা। আপনাকে সবার আগে এটা মনে করতে হবে যে আপনিই কেডি পাঠক, এই দেশের সব থেকে বড় উকিল। এই দেখো, সুপারস্টার লয়ার কেডি পাঠক। আমি অ্যাডভোকেট। ও, কেডি পাঠক। কিন্তু এই কেডির মানেটা ঠিক কি? এই প্রশ্নটা তো সারা পৃথিবী আপনাকে করে। আর জবাবটা শুধু তুমিই জানো। কেডির কোনো খবর পেলে জেনি? ইয়েস অ্যালফ্রেড, ওর অ্যাসিস্ট্যান্ট বরুণের ফোন এসেছিল। কেডিকে পাওয়া গেছে আর উনি কালকে কোর্টেও যাবেন। থ্যাংক গড। কিন্তু ও ছিল কোথায়? এটা তো বলেনি। আমি খুব ঘাবড়ে গেছিলাম, কিন্তু ও আমাদের কেসটা ছেড়ে দেয়নি তো। জাস্ট প্রে আমি যেন এখান থেকে বাইরে বেরোতে পারি। ডোন্ট ওয়ারি অ্যালফ্রেড, গড চাইলে সব ঠিক হবে। আর আমি তো এখান থেকে সোজা চার্চে যাব তোমার জন্য প্রে করতে। কি হয়েছে? এত টেন্স লাগছে কেন? কেডি পাঠক ফিরে এসেছে। যদিও কেসটা জিতে যায় না, তাহলে এই ডিলটা নষ্ট হয়ে যাবে। কিছু একটা করছি আমি, ডিল ভাঙবে না। বড্ড বার বেড়ে গেছে। এখন তুমি কি করবে? ওর সমস্ত জিনিসপত্র তল্লাশি করার পর আমরা জানতে পেরেছি ওর নাম পাস্কেল পেরেরা, গোয়ার নাম করা শুটার। জর্জ রেকোর হত্যাকাণ্ডে যে দুজন সামিল রয়েছে তার মধ্যে এ একজন। পুলিশের কথা মতো ও তখন বাইক চালাচ্ছিল আর পালিয়ে বেঁচে গেছে। আরে ভাই, আমি তো ভাবছিলাম যে প্রথম শুটারকে পাওয়া গেলে আমরা জানতে পারবো যে দ্বিতীয় শুটার কে ছিল, কিন্তু এখন তো কিছুই জানা যাবে না। এটা তো এখনো হতে পারে। আচ্ছা ইন্সপেক্টর ধনসিকা, এই লাশটা থেকে কোনো ক্লু পাওয়া গেছে? পাওয়া গিয়েছে, এই সেলফোন আর এই ওয়ালেট। এর মধ্যে তো কোনো কন্ট্যাক্ট ডিটেলই নেই। ওয়ালেটের মধ্যে পয়সা আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া আর কিচ্ছু নেই। মানে হলো ডেড বডিতে এসে ডেড এন্ড? না, ডেড এন্ড নয়, একটা রাস্তা পাওয়া গেছে। পাস্কেল পেরেরার রাইফেল, ওই রাইফেলের উপর একটা সিরিয়াল নাম্বার রয়েছে, আর ওই সিরিয়াল নাম্বার থেকে আমরা লাইসেন্সটাকে ট্রেস করেছি আর বুঝতে পেরেছি রাইফেলটা কার। এটা তো নিজেরই। না, এই রাইফেলটা ওর নয়। এই রাইফেলটা হলো আপনার মক্কেল মিস্টার আলফ্রেড রেকো।
তার মানে দাঁড়ালো মিস্টার পাঠক, মিস্টার রেকো আর শুটারের মধ্যে আরেকটা যোগসূত্র। আপনার কেস তো 20 বাঁও জলে। আঘাতটা একটু দেখতে পারি আমি? ইন্সপেক্টর ফোনসেকা, আমার এই কেসটা জলে চলে যেতে পারে, কিন্তু ডুবে যায়নি, ভাসছে। অবাক করে দিলে তুমি। আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে আর আমি জানতে পারিনি। স্যার, সবাইকে এখন এটাই বলতে হবে। যদি পাবলিক প্রসিকিউটর জানতে পারে যে আপনার এই কেসটার ব্যাপারে কিচ্ছু মনে নেই, তাহলে উনি এই ব্যাপারটার ফায়দা নিয়ে কেসটা উল্টে দেবেন। আরে কিন্তু পাঠকবাবুর তো ওকালতির এবিসিডিও মনে নেই। রাঠোরবাবু চিন্তা করবেন না, আমার কেডি স্যারের ওপর এই ভরসাটুকু আছে যে উনি মেমোরি ছাড়াও এই কেসটা জিতে যাবে। দাঁড়া 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 বলছি, দাঁড়া। কেডি স্যার, কেডি স্যার, আর ইউ ওকে? তুমি নাম্বারটা নোট করেছো? না কেডি স্যার, আপনি ঠিক আছেন? ওকে, এই তো সেই ব্যক্তি যে হয়তো চায় না যে আমি কাল সকালে আদালতে যাই। স্যার, জাস্টিস নাইডু কেস হিয়ারিং পোস্টপোন করতে রাজি নন। এখন তো আপনাকে কেসটা লড়তেই হবে। আরে পাঠকবাবু, আপনি তো এই কেসটার ফাইল পড়েছেন নিশ্চয়ই। ওই ফাইল তো হারিয়ে গিয়েছিল, চুরি হয়ে গিয়েছিল। স্যার, অ্যালফ্রেড রেগো ছাড়া আর কোনো ক্লু আছে আপনার কাছে? হ্যাঁ, অ্যালফ্রেড রেগোর বয়ান ছাড়া আর কোনো ক্লু আছে আপনার কাছে? হ্যালো মিস্টার পাঠক। স্যার, পাবলিক প্রসিকিউটর মিস্টার সরকাউকার, হ্যাঁ হ্যাঁ, আপনার বিরুদ্ধে সরকারের তরফ থেকে ইনিই কেস লড়ছেন। আই নো মিস্টার পলগাঁওকর। সালগাঁওকর। হ্যাঁ, সালগাঁওকর। সরি। কি হয়েছে মিস্টার পাঠক? কালকে আপনি কোর্টেতে আঁটি ধরিয়ে দিলেন। আটি? আটি তো আমের হয় না। হ্যাঁ, আমি একটু ফেঁসে গিয়েছিলাম। Came back. Sorry to give you waiting. We should not keep the judge waiting. Please, after you. I'll see you later. আগে ওই গলাতে কিছু পড়ো নাকি? ইয়েস স্যার, এই কেরি স্যার, প্লিজ সেভ অ্যালফ্রেড। অ্যালফ্রেডকে বাঁচান প্লিজ। স্যার, মিসেস জেনি রোগো, অ্যালফ্রেডের স্ত্রী। ডোন্ট ওয়ারি, কেডি স্যার এসে গেছেন তো, সব ঠিক হয়ে যাবে। বসুন, আসুন স্যার। স্যার, আপনার ওখানে সিট। এই কেসটা নিয়ে তুমি ভালো করোনি মিস্টার পাঠক। স্যার, ও ক্রিস, জর্জ রেগোর ম্যানেজার আর বন্ধু। চলো বসে যা। জজ সাহেব আসছেন। স্যার, জজের নাম নাইডু, খুবই কড়া লোক। অল দ্য বেস্ট স্যার। Your Honor,
আপনার অনুমতিক্রমে এই কেসের প্রসিকিউশনের পয়েন্টগুলো সামনে রাখছি। ব্যাপারটা হলো যে 14ই এপ্রিলে মিস্টার অ্যালফ্রেড রেগো দুজন শুটার বাবু আর পাস্কেলকে পাঠিয়ে নিজের ভাই মিস্টার জর্জ রেগোকে হত্যা করেছিল। So, in conclusion, Your Honor, এই ফোন থেকে পাওয়া গেছে যে নাম্বার আর বাবুলের মৃত্যুর সময় দেওয়া বয়ান আর পাস্কেলের রাইফেল থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে দুজন শুটারকে এনেছিলেন মিস্টার আলফ্রেড রেগোই, আর ইনিই পাঠিয়েছিলেন মিস্টার জর্জ রেগোকে হত্যা করার জন্য। আর এই জন্য ইয়োর অনার, প্রসিকিউশনের তরফ থেকে আপনার কাছে আবেদন মিস্টার রেগোকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। মিস্টার পাঠক, এইবার দেখা যাবে পাঠক কি বলে। এটা জানতেন আপনারা কেউ বারবার বলেছেন, এবার পাঠক কি বলে শুনুন। মিস্টার কে ডি পাঠক, আগে কি হলো? আপনি চুপ করে গেলেন কেন? এক্সকিউজ মি মিস্টার পাঠক, কি হলো? আপনি চুপ করে আছেন কেন? নাকি আপনারও কি মনে হচ্ছে যে আপনার মক্কেল সত্যি অপরাধী? মিস্টার পাঠক, আপনি আপনার কেসের পক্ষে কারণ দর্শান। আর এমনিতেও আপনার জন্য এই কোর্টের অনেক সময় নষ্ট হয়ে গেছে। সরি। আপনি কি বলতে চান আপনার মক্কেলের ডিফেন্সের জন্য? আমি আপনার যদি অনুমতি হয় তো এই কেসে আমি আমার পয়েন্ট অফ ভিউ পেশ করতে চাইব। যেটা এটা হলো যে মিস্টার 14ই এপ্রিল মিস্টার অ্যালফ্রেড রেগো দুজন শুটার বাবুল আর পাস্কেল ওই দুজনকে পাঠালেন জর্জ রেগোকে হত্যা করলেন। এই বিষয়টা সত্যি না মিথ্যা? আচ্ছা, তো তাহলে একটা সত্যি কথা আপনাকে আমি জিজ্ঞেস করব মিস্টার পাঠক। আমরা তো শুনেছি কি আপনার স্মৃতির ধ্বংস হয়েছিল না? আপনার তো এতটুকুনিও মনে ছিল না যে আপনি কে, আপনার নামটা কি? এমন তো নয় মিস্টার পাঠক যে ওই ঘটনাটা আজও চলছে? না না, আমার মনে আছে যে আমি কেডি পাঠক, মিস্টার বিলগাঁওকর। মিস্টার সালগাঁওকর। হ্যাঁ, সালগাঁওকর। সরি, মিস্টার সালগাঁওকর। আচ্ছা, তাহলে আপনি জানেন যে আপনার নাম মিস্টার কেডি পাঠক। ওকে, মেনে নিলাম, কিন্তু আপনি এই কেসের ব্যাপারে আপনি আর কি জানেন? আমি এমাত্র বললাম জজ সাহেবকে যে 15ই এপ্রিল, 14 হ্যাঁ, 14 এপ্রিল অ্যালফ্রেড রেগো দুজন শুটার বাবুল আর পাস্কেলকে পাঠালেন, জর্জ রেগোকে হত্যা করলেন। এই কথাটা মিথ্যা। মিস্টার পাঠক, আগে স্যার, আপনি এই কেসটা লড়বার মতো পরিস্থিতিতে আছেন না নেই?
হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি স্যার আমার শরীরটা এক্সকিউজ মি ইওর অনার। কেডি স্যার, এক্সকিউজ মি স্যার, আমি একটু 2 মিনিট এক্সকিউজ মি। অরুণ, আমার দ্বারা এসব হবে না। তুই শোন, কোনো কিছু মনে নেই আমার। এত বড় একটা আদালত, এত লোকজন রয়েছেন এখানে, অবাক করে দেওয়ার মতন প্রশ্ন করছেন এই মানুষটা আমাকে। কিচ্ছু বুঝতে পারছি না কি উত্তর দেবো, কিচ্ছু মনে নেই আমার, আমি সব ভুলে গেছি। তাহলে আপনি ভুলে যান যে আপনি একজন লয়ার। ভুলে যান আপনার সঙ্গে যা যা হয়েছে, যা আপনার সামনে আছে সেটাকে দেখুন। তুই কি সমস্ত কথা বলছিস স্যার, এইসব? একজন সাধারণ মানুষ যার সামনে দুটো উত্তর রাখা আছে, একটা ঠিক আর একটা ভুল। কেডি স্যার, এই কেসটা আপনি আপনার ওকালতির জোরে নয়, আপনার মাথার জোরে লড়ুন। ইউজ ইউর লজিক। কাম অন স্যার, কাম অন।